লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে দেশীয় মাছে পরিপূর্ণ থাকে এ বাজার। পরিচিত সকল মাছের পাশাপাশি দুর্লভ মাছও এখানে দেখা যায়। বঙ্গোপসাগর, মেঘনা নদী আর স্থানীয় খালবিল পুকুরের তরতাজা লেজলারা মাছ মিলে এখানে। রূপালী ইলিশ ছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী কই, শিং, নলা, কাতল, রুই, গজার, শোল, বোয়াল, খলিশা ও পুঁটি সহ দেশীয় বিভিন্ন মাছের পসরা সাজায় ব্যবসায়ীরা। এই হাটে সপ্তাহের শুক্র আর সোমবার সরগরম থাকে নানা জাতের মাছের আয়োজনে। জেলার বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ী আর ক্রেতারা ভিড় করেন বাজারটিতে। পছন্দের মাছ পেতে মীরগঞ্জ বাজারটি মানুষের আস্থায় পরিণত হয়েছে। তাই তো প্রতি হাটে বিকেল থেকে কয়েক ঘন্টায় অন্তত ৭০ লাখ টাকার মাছ কেনা বেচা হয়। বাজারে চলাকালে হাট ডাকে সরগরম হয় আশপাশ এলাকা, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ায় স্বাদের এসব মাছ স্বল্প আয়ের মানুষজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এরপরও আমাদের প্রত্যাশা, প্রত্যেক ঘরে প্রত্যেকের পাতে মাছ উঠুক, টেকসই হোক বাঙালির ঐতিহ্য। বাঙালির অতি প্রাচীন জনপ্রিয় খাবার মাছ, তাই তো এ জাতিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। প্রকার আকার ভেদে মাছের স্বাদও ভিন্ন হয়। মৎস্য গবেষকরা জানিয়েছেন পৃথিবীতে অন্তত ৩২,০০০ প্রজাতির মাছ আছে। এর মধ্যে কিছু মাছের সোনার ও ঘ্রাণ শোকারও অনুভূতি রয়েছে। নানান নামে নানান ধরনের মাছ নিয়ে শুধু শহরে নয়, প্রত্যন্ত গ্রামেও হাট জমে। তেমনি একটি মাছের হাট বসে মীরগঞ্জ বাজারে। দেশীয় মাছে পরিপূর্ণ থাকে এ বাজার। পরিচিত সকল মাছের পাশাপাশি দুর্লভ মাছও এখানে দেখা যায়। বঙ্গোপসাগর, মেঘনা নদী আর স্থানীয় খালবিল পুকুরের তরতাজা লেজলারা মাছ মিলে এখানে। রূপালী ইলিশ ছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী কই, শিং, নলা, কাতল, রুই, গজার, শোল, বোয়াল, খলিশা ও পুঁটি সহ দেশীয় বিভিন্ন মাছের পসরা সাজায় ব্যবসায়ীরা। এই হাটে সপ্তাহের শুক্র আর সোমবার সরগরম থাকে নানা জাতের মাছের আয়োজনে। জেলার বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ী আর ক্রেতারা ভিড় করেন বাজারটিতে। পছন্দের মাছ পেতে মীরগঞ্জ বাজারটি মানুষের আস্থায় পরিণত হয়েছে। তাই তো প্রতি হাটে বিকেল থেকে কয়েক ঘন্টায় অন্তত ৭০ লাখ টাকার মাছ কেনা বেচা হয়। বাজারে চলাকালে হাট ডাকে সরগরম হয় আশপাশ এলাকা, মানুষের আস্থায় পরিণত হয়েছে। তাই তো প্রতি হাটে বিকেল থেকে কয়েক ঘন্টায় অন্তত ৭০ লাখ টাকার মাছ কেনা বেচা হয়। বাজারে চলাকালে হাট ডাকে সরগরম হয় আশপাশ এলাকা, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ায় স্বাদের এসব মাছ স্বল্প আয়ের মানুষজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এরপরও আমাদের প্রত্যাশা, প্রত্যেক ঘরে প্রত্যেকের পাতে মাছ উঠুক, টেকসই হোক বাঙালির ঐতিহ্য। খুব ভালো